হাই, গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। এই যে জবা গাছটা দেখছো, এই জবা গাছটার বয়স বেশি হবে না, 4-5 মাস হবে। দেখো, এতেই আমার গাছটাতে কি সুন্দর ফুল এবং কলিতে ভরে আছে। আমি যে খাবারগুলো দিয়ে এই গাছটাকে এত সুন্দর করে তুলেছি, সেইগুলোই তোমাদের সামনে আজ তুলে ধরবো। দেখো, আমরা যারা ছাদ বাগানি বা যারা জবা গাছ করতে পছন্দ করি, তাদের অনেকেরই একটা সমস্যা থাকে যে জবা গাছ তো খুব সুন্দর হচ্ছে, গাছের গ্রোথও খুব ভালো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি গাছে ফুল এবং কলি আসে না। তো আমি আজকে জবা গাছের জন্য যে খাবারটা তৈরি করব, এবং তোমরা যদি এই খাবারটা জবা গাছকে দাও, তাহলে অবশ্যই তোমার জবা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কলি চলে আসবে। তো দেখো, আমার জবা গাছটা কি সুন্দর হয়ে রয়েছে। তো এখন যেহেতু বর্ষাকাল, আমরা খুব সহজেই বর্ষার জল কিছুটা পরিমাণে সংগ্রহ করে নেব। আর আমি আজকে যে খাবারটা তৈরি করব, তার জন্য আমার বর্ষার জল হলে খুব ভালো হয়। তোমরা এমনি নর্মাল জলেও তৈরি করতে পারো খাবারটা, কিন্তু বর্ষার জল হলে খুব ভালো হয়। তো আমি কিছুটা পরিমাণে এই বৃষ্টির জল এখানে নিয়ে নিয়েছি। এবার এই খাবারটা তৈরি করতে আমার যেটা মুখ্য বা প্রধান লাগবে, সেটা হলো এই কফি একটা প্যাকেট। তো কিছুটা পরিমাণে কফি আমি এখান থেকে নিয়ে নেব, মোটামুটি 1 চামচের মতো। দেখো, আমি 10 টাকার প্যাকেটটা ইউজ করছি বলে এখানে আমি 1 চামচের মতো নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, বৃষ্টির জল আমি এখানে ব্যবহার করছি কারণ বৃষ্টির জলে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে সাহায্য করে। আর জবা গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। আর এই যে আমি কফি দিয়ে যে তরল জৈব সারটা তৈরি করছি, সেটা জবা গাছের এই মাটিটাকে অ্যাসিডিক তৈরি করতে সাহায্য করে। আর তোমরা এই খাবারটা জবা গাছের যদি দিতে পারো, তাহলে দেখবে খুব সহজেই গাছে প্রচুর পরিমাণে ফুল ভরে গেছে তোমাদের গাছ। তো আমি এই খাবারটা দেব বলে দেখো কিছুদিন ধরে গাছটাতে আমি জল দিইনি, শুকনো শুকনো রেখেছি, ঝুরঝরা রেখেছি মাটিটা। তারপর ভালো করে কুড়ে আমি এই পুরো জলটা গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিলাম। এতে করে আমার গাছটা খুব সুন্দর ফুলে ভরে যাবে। তো তোমরা চাইলে খুব সহজেই এই খাবারটা জবা গাছে দিতে পারো। জবা গাছ, গোলাপ গাছ, অ্যালমন্ডা গাছ, এই গাছগুলোতে তোমরা খুব সহজেই দিতে পারো, কারণ সবগুলি গাছই মাটি অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তাই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি 4-5 দিন পর, আর আমার গাছটার অবস্থা দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, এবং আরও প্রচুর পরিমাণে গাছে কলি চলে এসেছে। তো আমি প্রায়ই এই খাবারটা কিছুদিন পর পর ব্যবহার করে থাকি। তো দেখো আমার কলিগুলো। এবার আমি এই গাছটার জন্য আরেকটা খাবার ব্যবহার করব। তো দেখো, কফির খাবারটা তরল সারটা দেওয়ার পর আমি আর কোনো প্রকার জল এই গাছটাতে দেইনি, কারণ আরেকটা খাবার আমি এই গাছটাতে দেব, তাই। তো দেখো, গাছের মাটিটা ভালো ঝুরঝুরে হয়ে রয়েছে। আমি একটু মাটিটাকে কুড়ে নিচ্ছি। তোমরা সবসময় চেষ্টা করবে গাছের মাটিটাকে এইভাবে ঝুরঝুরে রাখার, এতে গাছের গ্রোথটা খুব ভালো হয়। তো আমি আজ যে খাবারটা তৈরি করব গাছের জন্য, সেটা কলার খোসা দিয়ে তৈরি একটা তরল জৈব সার। আমরা প্রত্যেকেই বাড়িঘরে কলা খেয়ে থাকি। তো কলার খোসাগুলোকে যদি ফেলে না দিয়ে এইভাবে টুকরো টুকরো করে 24 ঘন্টা রেখে দেই, তাহলে খুব সুন্দর একটা তরল জৈব সার তৈরি হয়ে যায় কিন্তু। আর কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের
ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করে। গাছটাতে খুব সুন্দরভাবে গ্রোথ করে। দেখো আমি এই তরল সারটা পুরো গাছটার গোড়ায় ভালোভাবে দিয়ে দিচ্ছি, এতে আমার গাছটা খুব সুন্দর গ্রোথ হবে। দেখো পুরোটা দিয়ে দিলাম আমি জলটা। দেখো আমার ড্রেনিং সিস্টেমটা কত ভালো, গাছে জল দেওয়া মাত্রই বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।